বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাজেদা খাতুন, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ে থেকে পড়াবো। আমাদের প্রথম অধ্যায়ে কিছু অংশ বাকি ছিল, ওইটা ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব আজকে। আর তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই সুস্থ আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছে? বাসার সবাই ভালো আছে? সবাই খেয়াল রাখবে, ঠিক আছে? আশেপাশে সবাই খেয়াল রাখবে। এই সময়ের জন্য আমরা সবাইকে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আচ্ছা, কি দেখা যাচ্ছে স্ক্রিনে? একটু দেখ, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? কি দেখা যাচ্ছে? একটু জোরে বলতে হবে। মাদককে না বলো। না, মাদককে না বলো। আচ্ছা, এটা কেন নিয়ে আসলাম? মাদককে না বলে এটা কেন নিয়ে আসলাম? কি আমাদের সমাজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে কি ফেলছে না? ফেলছে। এবং আমাদের রাষ্ট্রকে, একটি সমাজকে সব থেকে বেশি কারা এগিয়ে নিয়ে যেতে পারে? বলো, কারা? শিশু, বৃদ্ধ, যুবক, তরুণ, কারা? তরুণ সমাজ। তরুণ সমাজ, তাই না? তরুণ সমাজের বুদ্ধি বেশি থাকে, তাদের শক্তি বেশি থাকে, তাই না? সব দিক থেকে কিন্তু আমাদের সমাজকে তরুণ সমাজ এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই তরুণ সমাজ ধ্বংসের মূল কারণ আমি বলবো, মূল কারণ হচ্ছে মাদক। আমাদের এই তরুণ সমাজকে, যুব সমাজকে একদম শেষ প্রান্তে, শেষ সীমানায়, খারাপের শেষ সীমানায় হচ্ছে মাদক। তো আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবো মাদককে না বলবো। তোমরা এখন একটু বড় হচ্ছ, তাই না? তোমরা এখন শিশু, তোমরা তারপরে একটু বড়র দিকে এগিয়ে যাচ্ছ। তো তোমরা চেষ্টা করবে সবসময় মাদক থেকে দূরে থাকার এবং যার অবস্থান থেকে সবাইকে এটা থেকে বিরত রাখার চেষ্টা করবে। করে তুমি নিজে ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, সর্বোপরি একটি দেশ ভালো থাকবে। ঠিক আছে? আর আমাদের দেশ ভালো রাখতে হয়, আমাকে অবশ্যই মাদককে না বলতে হবে। জিনিসটা কি আমাদের মনে থাকবে? জি মিস। থাকবে, ইনশাআল্লাহ থাকবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে আমরা সবসময় এর থেকে দূরে থাকার, এবং আমার আশেপাশে কেউ থাকে তাদেরকেও এর থেকে দূরে রাখা। তাহলে আমিও ভালো থাকবো, আমার পরিবারও ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এবং আমি আশা করি তোমাদের মধ্যেও এই জিনিসটা থাকবে, এবং তোমরাও চেষ্টা করবে সব সময় আমরা মাদককে না বলবো, নিজে সুস্থ থাকার জন্য। তাহলে যখনই যদি আমাদের এরকম কোন সিচুয়েশন আমাদের সামনে চলে আসে, আমরা বলবো না, এটা আমি নিব না, বা আমরা এটা পক্ষে না, আমরা সবসময় এর বিপক্ষে দাঁড়াবো। ঠিক আছে? এই মেসেজটুকু তোমরা নিজেরাও জানলে এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবে। এই মেসেজটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তিনি নিয়েছেন। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীও কাজ করছে, আমি একজন ছোট শিক্ষক, আমিও কাজ করছি, তোমরা স্টুডেন্ট, তোমরাও কাজ করবে। ঠিক আছে? আমরা সবাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আচ্ছা, আমরা চলে যাই। কি লেখা দেখা যাচ্ছে? রাতুল একটু বলো, রাতুল বলো, কি লেখা দেখা যাচ্ছে? আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। সহিহ মুসলিম। সহি মুসলিম হাদিস থেকে নেওয়া হয়েছে। আল্লাহ ততক্ষণ বান্দাদের সাহায্য করবে যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করবে। তার মানে আমাদের মন মানসিকতা কিভাবে হতে হবে? যে আমরা একে অন্যকে কি করব? সাহায্য করব। ঠিক আছে? সর্ব অবস্থায় আমরা আমাদের যতটুকু যার যার সামর্থ্য আছে এই অনুযায়ী আমরা একে অপরকে কি করব? সহযোগিতা করব। এই হাদিসটা মনে থাকবে সবার? জি মিস। ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে। আমরা প্রতিদিন যখনই ক্লাস করব আমরা একটু করে হাদিস মুখস্থ করার চেষ্টা করব, আমাদের যেগুলো আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা অনেক ভালো কিছু পাবো এর থেকে। ঠিক আছে? তাহলে এই হাদিসটা তোমরা সবাই মনে রাখবে। আমরা যার যতটুকু প্রয়োজন, হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা পড়ায় চলে যাই। এটা কি দেখা যাচ্ছে বলো তো? কি দেখা যাচ্ছে? কবরস্থান দেখা যাচ্ছে। এটা কি আমাদের জীবিত থাকা অবস্থায় কি এটা কি আমরা যেতে পারবো?
না মিস। পারবো? না মিস। তাহলে কি করতে না হবে? মিস। মৃত্যুর যে পর। তাহলে কি করতে হবে? মৃত্যু। ওই জীবন অনুবাসে তাহলে মৃত্যুর পরে জীবনকে কি বলে? জীবন অনুবাসে আখিরাত বা পরকাল। পরকাল বা আখিরাত। পরকাল বা আখিরাত। সুন্দর হয়েছে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কি? আমাদের আজকের পাঠ হচ্ছে আখিরাত। ঠিক আছে, আমাদের আজকের পাঠ হচ্ছে আখিরাত। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু, যেহেতু আমাদের সময় অনুযায়ী কেটে যাবে ক্লাস, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? দেখো তোমরা কি কি শিখতে পারবে? আখিরাতের পরিচয় লিখতে পারবে, আখিরাতের স্তর বলতে পারবে, কবর কি তা ব্যাখ্যা করতে পারবে, কিয়ামতের অবস্থা বর্ণনা করতে পারবে, হাসর কি তা বিশ্লেষণ করতে পারবে, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এই পয়েন্টগুলো তোমরা আজকে এখান থেকে ইনশাআল্লাহ শিখতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি চলে যাই হলো আখিরাত। আখিরাত শব্দের অর্থ ছোটবেলা থেকে পড়ে আসছে, তাই না? আখিরাত শব্দের অর্থ কি? সেই ছোটবেলা থেকে পড়ো। পরকাল। 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 অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন। আমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছি, পড়ে আসছি। ঠিক আছে, এরপরে এখন মানব জীবনের কয়টি দিক আছে? আমরা কি জানি মানব জীবনের কয়টি দিক আছে? দুটি। কয়টি দিক আছে? মিস দুইটি। দুটি দিক আছে। কি কি দিক এখন বলো? এখন তোমরা পারবে, এখন পারবে, বলো কি কি দুটি দিক? ইহকাল ও পরকাল। গুড গুড, সুন্দর হয়েছে। ইহকাল আর ইহকাল ও পরকাল। পরকাল। তোমরা এখন পেরে যাবে। আখিরাতে দুটি মানব জীবনের, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। এখন যদি বলি ইহকাল কাকে বলে, তোমরা সবাই পারবে। কোনটা বলে? বলো। হলো মানে দুনিয়ার জীবনকে ইহকাল বলে। জীবন, আমরা যে বর্তমানে যে আছি, ইহকাল। ইহকাল মানে হচ্ছে দুনিয়ার জীবন। আর পরকাল মানে, এটাও আরো সহজ, কাল মানে মৃত্যুর পরবর্তী জীবন। পরবর্তী জীবন। তাহলে পরীক্ষা যদি আসে পারা যাবে ইহকাল কাকে বলে বা পরকাল কি? পারবে? জি মিস। জি মিস। ইনশাআল্লাহ পারবে তোমরা। মৃত্যুর পর মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম হচ্ছে পরকাল। আর আমরা এখন যেটা আছি ইহকাল, এটা হচ্ছে ইহকাল। আমরা দুনিয়ার জীবনটাকে বলবো হচ্ছে ইহকাল। আচ্ছা, এখন আমাদের কি পরকালে বিশ্বাস করা দরকার আছে কি নাই? বলো। জি মিস। আছে। বিশ্বাস না করি তাহলে কি আমার ঈমান থাকবে? না মিস। না মিস। আমাদের ঈমানের মূল বিষয় কয়টি ছিল মনে আছে? ঈমানের মূল বিষয় 7টি। 7টি ছিল। 7টির মধ্যে কি এটা ছিল, এই অংশটা ছিল? জি মিস। হ্যাঁ ম্যাম। তাহলে ইসলামী জীবন দর্শনে আখিরাতে স্থাপন অপরিহার্য। যদি আমরা কেউ আখিরাতে বিশ্বাস না করি, আমরা কেউ মুমিনও হতে পারবো না, মুত্তাকিও হতে পারবো না। মুমিন মানে হচ্ছে বিশ্বাসী, আর মুত্তাকি মানে হচ্ছে আল্লাহকে যে ভয় করে চলে। তার মানে এই দুইটার মধ্যে কিছুই আমরা হতে পারবো না। নামে মুসলিম হব কিন্তু মুমিন হতে পারবো না, মুত্তাকি হতে পারবো না। আখিরাত বিশ্বাস আমাদের এজন্য প্রয়োজন। আমরা মুমিন হতে আল্লাহর কাছে যদি আমি প্রিয় হতে চাই, মুমিন বান্দা হতে চাই, তাহলে আমাকে আখিরাতে বিশ্বাস করতেই হবে। আর যদি আমি আখিরাতে বিশ্বাস না করি, তাহলে আমার কি থাকবে না? কি থাকবে না বলো? ঈমান থাকবে না। ঈমান থাকবে না। ঈমান। ঠিক আছে, তাহলে আমার ঈমানই থাকবে না। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা পড়ব, আখিরাতের স্তর। তোমরা ক্লাস ছোট ক্লাসগুলিতে তোমরা পড়ে এসেছো, 6, 7, ঠিক আছে, ওগুলিতে অল্প অল্প করেছিল, 8 অল্প অল্প করেছিল। কিন্তু এখন কিন্তু একটু বিস্তারিত। এখন একটু তোমরা বড় হয়েছো না, এখন তোমাদের বিস্তারিত। এবং এটাই ছোট ক্লাস অল্প অল্প করে দিয়ে আসছে তোমাদের ব্রেনে ঢুকানোর জন্য। এখন তোমরা একটু বড় হয়েছে, এজন্য পুরো ক্যাটাগরিটা এখানে দেওয়া আছে, আখিরাতের স্তরগুলো। হ্যাঁ, আখিরাতের স্তরগুলো কি? প্রথমেই হচ্ছে কি, আখিরাতে যেতে হলে প্রথমে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ছাড়া কি আমি বলবো যে আমি একটু আখিরাত দেখে আসি কিরকম? না পারবো? কবরটা দেখে আসি বা জান্নাত জাহান্নাম দেখে আসি, পারবো? পারবো না। তাহলে আমাকে আখিরাতে যেতে হলে আমাকে আগে মৃত্যুবরণ করতে হবে। এরপর হচ্ছে এই স্তরটা তোমরা সিরিয়ালি মনে রাখবে। ঠিক আছে, এই স্তরটা তোমরা কবর। মনে রাখবে। এরপর হচ্ছে কবর। একজনের কি করে দ্রুত বলে যাও, আমি দ্রুত যাব। হ্যাঁ, কিয়ামত। কিয়ামত। হ্যাঁ, কবরের পর হবে কিয়ামত, কিয়ামতের পর হবে হাসর। হাসরের পর হবে মিজান। মিজান। এরপরে হবে সিরাত, এরপর হবে সিরাত। এরপরে হবে জান্নাত, তারপরে হবে শাফায়াত। জান্নাত, জাহান্নাম। কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফায়াত, জান্নাত, জাহান্নাম। এখানে আছে, পর্ব আছে। দেখো তো স্তর আছে কয়টি? গুনে ফেলো। আমি কিন্তু 9টি। দেইনি, 9টি। গুড। 9টির মধ্যে পুরোটা আমরা শেষ করতে পারবো না এই সময়ের মধ্যে। ইনশাআল্লাহ আমরা 9টির মধ্যে আজকে মিজান পর্যন্ত যাব। প্রথম পর্বটা আমরা মিজান পর্যন্ত যাব। এরপরে নেক্সট ক্লাসে আমি ওগুলো পড়াবো, কারণ এক শেষ করা যাবে না, এটা একটু বিস্তারিত।
ঠিক আছে, তাহলে আমরা মিজান তোমরা নোট করে রাখো, আমরা মিজান পর্যন্ত ইনশাল্লাহ আজকে দেখার চেষ্টা করবো। তাহলে প্রথমে 1 নম্বরে কি আছে আমাদের? 1 নম্বরে আছে হলো মৃত্যু নম্বরে আছে মৃত্যু। মৃত্যু ঠিক আছে, 1 নম্বরে আছে মৃত্যু। তাহলে আমরা চলে যাই দেখি মৃত্যু কি। মৃত্যু কি? এটা কিসের ছবি দেখা যাচ্ছে বলো? কিসের ছবি দেখা যাচ্ছে? জানা লাশ, যায় জানাজা। জানাজার ছবি, তাই না? তার মানে মারা গিয়েছে, আমাদের সবাইকে এরকম একদিন মরতে হবে, সবাইকে। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জানাজা, তার মানে এটা হচ্ছে আমাদের মৃত্যু। হ্যাঁ, আখিরাত বা পরকালীন জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে। পরীক্ষা কিন্তু এটা আসে, পরকালীন জীবন শুরু হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। 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 ঠিক আছে, পরকালীন জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যু ছাড়া পরকালীন জীবন শুরু হবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখি মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। প্রবেশদ্বার মানে কি বুঝায়? ম্যাম, ঢোকার দরজা। পথ প্রবেশ দরজা, কি বুঝায় বলো? ঢোকার দরজা। পথে যে ঢোকার দরজা পথ। থাকে পথ, ঢোকার পথ। ঢোকার পথকে কি বলে? তুমি যখন স্কুলে গেট দিয়ে দরজা, দরজা, দরজা। ঠিক আছে, তাহলে প্রবেশদ্বার মানে হচ্ছে দরজা। মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। যখনই আমি মৃত্যুবরণ করবো, আমি পরকালের দরজা দিয়ে ঢুকলাম। দরজার ভিতরে তার অনেক কিছু আছে, কিন্তু আমি ঢুকবো হচ্ছে দরজা দিয়ে। এই দরজাটা হচ্ছে কি? মৃত্যু। তাহলে এই যে দেখো ছবিটা দেখি, দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে? তাহলে আখিরাতে মিস, ছবি সাজিদ দেখা যাচ্ছে? জি তাহলে মিস, দেখো, দরজা, তাহলে দরজা, দরজা দেখা, আখিরাতে প্রবেশ করতে হলে আমাকে কি করতে হবে? দ্রুত বলো, দ্রুত, সময় আমাদের দ্রুত মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে। তাহলে যদি বলা হয় মৃত্যুবরণ, পরকালের দরজা কোনটা বা পরকালের প্রবেশদ্বার কোনটি, কি বলবে? মৃত্যু, মৃত্যু মৃত্যু। মনে থাকবে, এটা প্রশ্ন কিন্তু বহু নির্বাচনীতে আসে। ঠিক আছে, তার মানে সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। জি মিস। সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে, এমনকি একটি পিঁপড়া, ঠিক আছে, যত ছোট থেকে ক্ষুদ্র পোকা হোক না কেন, তারও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী, আল্লাহ তাআলা যাদেরকেই প্রাণ দিয়েছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। এই আয়াত কি থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। জি মিস, হ্যাঁ, এই আয়াতটা যখনই আসবে মৃত্যু নিয়ে, তখন তোমরা এই আয়াতটা অবশ্যই দিয়ে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে? দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। যত বড় ক্ষমতাধারী হোক না কেন, যত সুরক্ষিত স্থানে বসবাস করুক, সবার নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। এটা কি আমরা জানি কি জানি না? সবাই জানি এটা, ঠিক না? জি মিস, এছাড়াও অন্যান্য প্রাণীরও মৃত্যু অনিবার্য, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, অন্যান্য প্রাণীরও মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, কি বলেছেন? রাতুল বলো, কি বলেছেন? রাতুল বলো। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। কি? এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গের অবস্থান করলো। সূরা তুমি আন-নিসা যত আয়াত উঁচু, যত ৭৮। হ্যাঁ, যত উঁচুতে যাও না কেন, তুমি প্লেন দিয়ে তুমি লুকিয়ে থাকো না কেন, ঠিক আছে, যে আমি একটা হেলিকপ্টার ভাড়া করে আমি লুকিয়ে থাকবো আকাশের কোনো এক কোণে, পাহাড়ের কোনো এক কোণে লুকিয়ে থাকবো, হয়তো আমাকে কেউ দেখবে না, কিন্তু কেউ না দেখলো কে দেখবে তোমাকে? আল্লাহ দেখবে। এবং হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পর্যন্ত চলে যাবে। আল্লাহ দেখবে এবং আল্লাহর নির্দেশে আজরাইল আলাইহিস সালাম সেখান পর্যন্ত চলে যাবে। ক্ষমতা আল্লাহ পাকের আছে। ঠিক আছে, তার মানে যত সুউচ্চ দুর্গেই থাকি না কেন, অনেক ভিতরেই থাকি না কেন, মৃত্যু আমার পাবেই। এরপরে বলেছে দেখো, মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়ে যায়। এই যে স্টার্টিং, ঠিক আছে, মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়ে যায়। পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলার রহমতের সাথে, পাপীদের মৃত্যু হয় খুব কষ্টে। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি কিনা বলো? যারা পুণ্যবান তাদের মৃত্যুটা হয় খুব সহজে, রহমতের সাথে। আর যারা পাপী তাদের মৃত্যু হয় খুব কষ্টের সাথে। ঠিক আছে, খুবই কষ্টের সাথে মৃত্যু হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি কি দেখা যাচ্ছে বলো? কবর। কবর। কবর, প্রথমটা কিন্তু শেষ হয়ে গেল আমার। প্রথমটা কি ছিল? কি ছিল? মৃত্যু মৃত্যু, তো হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে মৃত্যু। কবর। আচ্ছা, এখন আসি, এটা কি দেখা যাচ্ছে বলো? কবর কি বলবে? কি দেখা যাচ্ছে এটা? মিস, পর্দা, পর্দা পর্দা। বুঝা যায় না? ছোট হয়ে গেছে ছবিটা বেশি।
পর্দা, ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্দাটা দেখো মৃত্যুটার সাথে আমি তুলনা করবো এখন কিভাবে। এটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা সাইড হচ্ছে কি দুনিয়ার জীবন, পর্দার এপাশে দুনিয়ার জীবন। জীবন, পর্দার ওপাশে হচ্ছে কি জীবন, আখিরাতের আখিরাতের জীবন, ঠিক আছে। জীবন। এখানে যেটা থাকে সেটাকেই বলা হয় বারজাক বা কবরের জীবন। কথাটা ক্লিয়ার হয়েছে? মধ্যবর্তী স্থান। হ্যাঁ, মানে এই যে কবরের জীবনটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝামাঝি পর্যায়ে। পর্দার এ পাশে হচ্ছে দুনিয়ার জীবন, পর্দার ওই পাশে গেলে হচ্ছে আখিরাতের জীবন, কিন্তু মাঝখানে যে সময়টা আমরা অতিবাহিত করব এটাকে বলা হয় বারজাক বা কবরের জীবন। তোমরা ক্লাস 8 পড়েছো, 7 এ পড়েছো, তাই না? বারজাক যদি বলা হয় বারজাক কি বলবে? বারজাক কি বলবে? মিস কবরের জীবন। কবরের জীবন, এক কবরের কথায় জীবন বারজাক হচ্ছে কবরের জীবন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি দেওয়া আছে, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। তার মানে আমি যখনই মারা যাব পুনরায় আল্লাহ তাআলা সবাইকে উঠাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস কিয়ামতের সময় সকল মানুষ, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা কবর থেকে তুলবেন, ঠিক আছে। ওইটাকে বলা হয় পুনরুত্থান। তাহলে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম হচ্ছে বারজাক। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন, ঠিক আছে। তার মানে হচ্ছে বারজাক হচ্ছে হলো পুনরুত্থান দিবস পর্যন্ত আমার কবরের আযাব, যদি আমি ভালো মানুষ হই কবরে শান্তি হয়ে যাবে, আর যদি খারাপ হই তাহলে আযাব পেতেই থাকবে কবরে। এজন্য কবরের আযাবটা একটি ভয়াবহ আযাব, ঠিক আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছে আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, যতদিন না পুনরুত্থান না হবে এই পর্যন্ত হচ্ছে কবরের জীবনটাকে বলা হয় এটা বারজাক। তাহলে দুনিয়াতে মৃত্যুবরণ করে কবরস্থ করা হয়, আমরা সবাই কয়জন ফেরেশতা আসে এটা আমাদের বই পড়তে হয় না, আমরা এমনিতেই ছোটবেলা থেকেই জানি। জি, মুনকার নাকি আসবে দুইজন আসবে কি নাম? মুনকার এবং নাকির। ফেরেশতা আসবে মুনকার এবং নাকির, ঠিক আছে। মুনকার নাকির কয়টি প্রশ্ন করবে এখানে? তিনটি প্রশ্ন করবে। সবাই আমরা জানি এটা 3টি প্রশ্ন করবে। এখন এরকম মনে হয় না যে 3টা প্রশ্ন তো আমি মুখস্থই পারি, আমিও ছোটবেলায় এটাই বলতাম। যখন আমার টিচাররা বলতো, যখন কেউ বলতো তখন বলতো এই 3টা প্রশ্ন তো আমি পারি, এটা মুখস্থ করার কি আছে, এটা তো কবরে গেলে আমি বলতেই পারবো। আসলে কি তাই? এখন বড় হয়ে বুঝি যে না, করি না কেন কবরে যে যারা মুমিন বান্দা শুধু তারাই এটা অ্যানসার করতে পারবে, আর যারা বদকার তারা এটার উত্তর কোনো মতেই দিতে পারবে না, করতে পারবে না। মুখস্থ করি না কেন আমি দিতে পারবো না। তো ছোটবেলায় এটা আমার খুব মনে হতো এটা মুখস্থ করার কি আছে, এটা তো আমি পারি, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে পুরো ব্যতিক্রম। তাহলে আমাদের এই 3টি প্রশ্ন করবে হচ্ছে মুনকার এবং নাকির। প্রশ্ন 3টি কে বলবে? সাজিদ বলো, প্রশ্ন 3টি। প্রথম প্রশ্ন মান রাব্বুকা। হ্যাঁ, মান রাব্বুকা তোমার রব কে। হ্যাঁ, এরপর দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি। আর তৃতীয় প্রশ্ন ওয়ামা নাবিয়ুকা, তোমার নবী কে। অথবা ওমান হাযা রাজুল, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলবে এই ব্যক্তি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলবে এই ব্যক্তি কে। তোমার নবীকে তখন বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এটা না বলে তাহলে বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে যে উনি কে বলো। তাহলে যারা ঈমানদার বান্দা মুমিন বান্দা তারা তখন সুন্দর করে বলে দিবে এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম প্রশ্ন তোমার রব কে, তারপর হচ্ছে তোমার দিন কি। দিন কি হবে এখানে? তোমার দিন কি হবে? ইসলাম। এবং তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন 3টা, ঠিক আছে। তার মানে আমরা যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলেই আমাদের শান্তি। সব জায়গায় এরপর আমি আস্তে আস্তে পার হয়ে যাব। তাই আমরা চেষ্টা করব এই 3টি প্রশ্নের উত্তর যেন আমরা কবরে দিতে পারি। এই আমলটা আমরা দুনিয়ায় থাকা অবস্থায় করব, বেঁচে থাকা অবস্থায় করতে হবে, ঠিক আছে। এরপর কিয়ামত, আমরা 2টে গেলাম, মৃত্যু গেলাম, এরপর কি গেলাম? কবর হয়ে গেল। 3 নম্বরে আছে হচ্ছে কিয়ামত। 3 নাম্বার হচ্ছে কিয়ামত। কিয়ামতের 2টি অর্থ আছে তোমাদের বইতে। তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার আমি একটু বলি, তোমরা এটা কি দণ্ডায়মান আর মহাপ্রলয়। কি আছে বলো? মিস মহাপ্রলয় আর দণ্ডায়মান। হ্যাঁ, এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে। হ্যাঁ, দুটি প্যারায় ভাগ করে দেওয়া আছে। 2টি প্যারাই তোমরা ভালো করে মুখস্থ করবে, আসেই পরীক্ষায় বোর্ডে এখান থেকে আসে। হয় আসবে কিয়ামত অর্থ মহাপ্রলয় কথাটি ব্যাখ্যা করো, নয় আসবে কিয়ামত অর্থ দাঁড়ানো কথাটি ব্যাখ্যা করো, ঠিক আছে। এই 2টা ব্যাখ্যাই ভালো করে তোমরা মুখস্থ করবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 31। তাহলে কিয়ামতের অবস্থা আমরা 2টি জানি, তোমরা সবাই পড়েছো জানি।
একটা হচ্ছে মহাপ্রলয় আর একটা হচ্ছে কি দাঁড়ানো, একটা হচ্ছে প্রলয় আর একটা হচ্ছে দাঁড়ানো। তাহলে মহাপ্রলয়টা কি আমরা জানি, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, জানি তো এটা আমরা, তাই না? হ্যাঁ ম্যাম। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, তিনি দুটি ফু দিবেন। প্রথম ফু যখন দিবে তখন কি হবে? সৃষ্টির সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে মহাপ্রলয় মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? ভূমিকম্প শুরু হয়ে যাবে, মহাপ্রলয়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে। যখন তিনি প্রথম ফু দিবেন তখন মহাপ্রলয় শুরু হবে। এরপরে অনেক বছর সব মানুষ মরে শেষ, সব প্রাণী মরে শেষ হয়ে যাবে। অনেক বছর পরে, অনেক বছর পরে আবার দ্বিতীয় সিংহের ফু দিবেন। সাথে সাথে দ্বিতীয় সিংহের ফু দিবেন না, অনেক বছর পরে আবার দ্বিতীয় সিংহের ফু দিবেন। যখন ফু দিবেন তখন সবাই কবর থেকে, যে যেখানে মরেছিল সেখান থেকে সবাই উঠে আসবে। এটাকে বলা হয় দাঁড়ানো। হ্যাঁ, এটাকে বলা হয় দাঁড়ানো। আরেকটা নাম হচ্ছে পুনরুত্থান। তাহলে দাঁড়ানোর আরেকটি নাম আছে ইয়াউমুল বাআস বা পুনরুত্থান দিবস। দেখো একদম লাস্টের লাইনে দেখো, দ্বিতীয়র মধ্যে লাস্টের লাইন দেখো, এটাই পরীক্ষায় আসে। পরীক্ষায় দাঁড়ানো আসে না, পরীক্ষায় বলবে ইয়াউমুল বাআস বা পুনরুত্থান দিবস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রশ্নটা লিখে নাও। ইয়াউমুল বাআস বা পুনরুত্থান দিবস বলতে কি বোঝো ব্যাখ্যা করো। এখানে দেওয়াই আছে, বলা হয় দেওয়া আছে, এখানে শুধু ব্যাখ্যা করো লিখে নাও, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? ইয়াউমুল বাআস বা পুনরুত্থান দিবসও বলা হয়। কোনটাকে বলা হয়? মহাপ্রলয়কে বলা হয়। দেখো ভালো করে বুঝো, না মিস দাঁড়ানো। কোনটাকে বলা হয়? দাঁড়ানো। দ্বিতীয় অবস্থাকে বলা হয়, দ্বিতীয় সিংহায় যখন ফু দিবেন সেই অবস্থাকে বলা হয় ইয়াউমুল বাআস। বানানটার দিকে লক্ষ্য করো সবাই। হ্যাঁ, ইয়াউমুল বাআস মানে হচ্ছে দিন, দিবস। বাআস মানে হচ্ছে পুনরুত্থান। বাআস মানে কি? পুনরুত্থান। বাস মানে হচ্ছে পুনরুত্থান, আর ইয়াউমুল মানে হচ্ছে দিন। তোমরা লিখে নিতে পারো নিচে তোমাদের বইতে, ইয়াউমুল মানে হচ্ছে দিবস, বাস মানে হচ্ছে পুনরুত্থান। ঠিক আছে? আচ্ছা, এখন কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন দেখো। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে। কি বলেছে একটু লক্ষ্য করো কথাটা। যাদের আল্লাহ ইচ্ছা করেন, মানে আল্লাহ যাকে যাকে ইচ্ছা করবেন তারা ব্যতীত। যেমন অনেকেই তোমাদের প্রশ্ন হয়, মিস ফেরেশতারাও কি ওই সময় মারা যাবে? কিন্তু না, আল্লাহ যাকে ইচ্ছা করবেন, আকাশমণ্ডল ও পৃথিবীর সকলেই মূর্ছিত হবে, ফলে যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত, মানে আল্লাহ যাকে যাকে রাখবেন মনে করবেন তারা ব্যতীত সকল কিছু মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আল জুমার আয়াতটা কি পেয়েছো? আরেকটা পেয়েছো? আচ্ছা, তার মানে হচ্ছে দুইটা সিংহায় ফু দিবে, একটা হচ্ছে কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, তারপরে আবার ফু দিবে, তখন তোমার দণ্ডায়মান হবে, ইয়াউমুল বাআস পুনরুত্থান দিবস হবে। তাহলে পরীক্ষায় যদি মহাপ্রলয়ের ব্যাখ্যা আর ইয়াউমুল বাআসের ব্যাখ্যা চায় তাহলে কি আমরা বলতে পারবো? বলতে পারবো? বলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো এবং আমরা চেষ্টা করব এটা অ্যানসারটা ভালো করে মুখস্থ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে কি হাসর। কয় নাম্বার, কয়টা শেষ করলাম আমরা এতক্ষণ? ম্যাম তিনটা শেষ করছি। কি কি শেষ করলাম বলো? মৃত্যু, কবর আর কিয়ামত। মৃত্যু, কবর, কিয়ামত। তাহলে পরীক্ষাগুলি আসলে কি পারা যাবে? ইনশাআল্লাহ ম্যাম, ইনশাআল্লাহ যাবে। এখন হাসরটা দেখো, হাসরটা একটু ব্যাখ্যা আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে আমি নিব পরে। আচ্ছা, এর মানে হচ্ছে মহাসমাবেশ। হাসর মানে হচ্ছে কি? আমরা মহাসমাবেশ, আমরা স্কুলে অ্যাসেম্বলি করি, আমরা অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ। আর আল্লাহ তাআলা এরকম অ্যাসেম্বলি রাখবেন, এটাকে বলা হবে মহাসমাবেশ। ঠিক আছে? বিশাল এক মাঠ থাকবে, সেই মাঠে সবাইকে, এটাকে বলা হয় হাসরের মাঠ। এই মাঠে সবাইকে একত্র করা হবে, সকলকে একত্র করা হবে, এটাকে বলা হয় মহাসমাবেশ। ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে ছবিতে, কি দেখা যাচ্ছে বলো? হজের দৃশ্য, হজের আরাফা দিবসের, আরাফার মাঠ, আরাফাত ময়দানে। হ্যাঁ, আরাফার মাঠ, আরাফা দিবস দেখা যাচ্ছে। তার মানে কি দেখো, মানুষ কিভাবে আরাফা দিবসে বসে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ইবাদত কবুল করার জন্য, এরকম করে মানুষ বসে থাকে আর দোয়া দুরূদ করতে থাকে কিনা বলো? যারা হজে যেতে পারি না তারাও কিন্তু আমরা আরাফার দিবসে রোজা রাখি, আমরা ইবাদত বেশি বেশি করার চেষ্টা করি যেন আমাদের দোয়াগুলো কবুল হয়। ঠিক এরকম করে আমি এই ছবিটা এজন্য দিলাম, এরকম করে ঠিক মানুষ বসে থাকবে তখন হাসরের ময়দানে।
কেউ বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এখন এই দাঁড়ানো কি এরকম ভাবে দাঁড়ানো, এরকম আনন্দের দাঁড়ানো হবে না, ওইটা থাকবে সূর্য থাকবে কোথায়, এইরকম বসে থাকবে, সূর্য কোথায় থাকবে? মাথা থেকে 7.5, মাথা থেকে একদম উপরে দেখা যাবে। এখন তো মাথার 7.5 কোটি কোটি দূরে আমাদের কাছ থেকে, তাতেই আমরা এই গরম সহ্য করতে পারি না। আর এরকম হাসরের ময়দানে সূর্য থাকবে ঠিক মাথার উপরে, সূর্য থাকে ঠিক মাথার উপরে। এটা হবে বিচার দিবস। হাসরের ময়দান হচ্ছে কি দিবস? বিচার দিবস। আমরা কে কি করলাম, কে কি ভালো কাজ করেছি, কে খারাপ কাজ করেছি, কে ছোট ছোট গুনাহ করেছি, কে বড় বড় ভালো কাজ করেছি, কে ছোট ছোট দান করেছি, সকল কিছু ভিডিও রেকর্ডে তোমাদের সেখানে দেখানো হবে। আমরা সবাই যার যার আমল নামা সেখানে দেখতে পাবো। বিশ্বাস হয় কি হয় না? যে আমরা যে মাঝে চিন্তা আসলো করতে চাই না কেন? কারণ আমরা জানি আমাদের দুজন ফেরেশতা আছে, সব লিখে রাখছে। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যে আছে সে ভালো কিছু লিখছে, আমি যা ভালো করছি তা লিখছে, আর বাম কাঁধে যে আছে সে যা খারাপ সব লিখে রাখছে। এই সব কিছু রেকর্ড হয়ে থাকবে, ওই হাসরের ময়দানে বিচার দিবসের সময়টা শো করা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এই দিনে আর কি কি কাজ হবে। এই দিনের কাজগুলো কি কি? হাসরে হিসাব নিকাশের দিন বা জবাবদিহির দিন। হাসরে জবাবদিহির দিন। আমি কেন করেছি এটা জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশ দিতে হবে এটা সবাইকে। এরপরে আমল নামা কিসে দেওয়া হবে? হয় ডান হাতে নয় বাম হাতে। কারা ডান হাতে পাবে, কারা বাম হাতে পাবে? মাহফুজ আহমেদ বল। যারা ভালো কাজ করবে, হ্যাঁ, যারা ভালো কাজ করবে ডান হাতে, তারা ডান হাতে পাবে। যাদের ভালো কাজ বেশি থাকবে তারা ডান হাতে পাবে, আর যাদের খারাপ কাজ করবে তারা বাম হাতে থাকবে। বাম হাতে। তাহলে আমল নামা দুই হাতে দেওয়া হবে, একটা হচ্ছে ডান হাত আর একটা হচ্ছে বাম হাত। তাহলে আমল নামা ডান হাতে পাওয়ার একটি দুনিয়াতে কাজটা কি বলো তো? ডান হাতে পাওয়ার দুনিয়ার কাজ কি? নামাজ, তাই না? সালাত করলে আমল নামা ডান হাতে পাওয়া যাবে। হ্যাঁ, এরপর সেদিন সূর্য থাকবে ঠিক মাথার একেবারে নিকটে। সূর্য থাকবে মাথার একেবারে নিকটে। এই ছবিটা আমি তোমাকে দেখাবো, একটা ছবি আমি রেডি করেছি। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার কথা আমরা শুনেছি কিনা বলো? আচ্ছা, এই ছায়াটা ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়াতে কয় শ্রেণীর লোক স্থান পাবে এটা জানা আছে? কয় শ্রেণী? শহীদগণ, 7 শ্রেণীর লোক ছায়া পাবে, ঠিক আছে? সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোক আরশের ছায়াতলে স্থান পাবে। 7 শ্রেণীর লোক। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে কি? প্রথমে আমি তোমাদের একটি দেখিয়েছিলাম, যুবক সমাজ। যে ব্যক্তি যৌবনকালে, দুঃখিত ওখানে যৌবনের বানানটা ভুল হয়েছে, যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। এই যৌবন, হ্যাঁ, আমাদের আজকে যুব সমাজ 10 মিনিটের মতো আছে, আমি তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, আমাদের যুব মাদকের দিকে পড়েছে। আমরা চেষ্টা করব, আমরা সব সময় ওটা প্রতিরোধ করার চেষ্টা করবো, আমরা বিরুদ্ধে থাকবো তার। হ্যাঁ, এবং ওই সময়টা আমরা কাজে লাগাবো আল্লাহর ইবাদতে। কারণ আমি যদি এই যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে কাজে লাগাই, তাহলে তার আরশের ছায়ার নিচে আমি স্থান পেয়ে যাব, ঠিক আছে? কত বড়, দেখো কত বড় সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আমরা যেন এই সময়টাকে যেন কাজে লাগাই, ঠিক আছে? সবাই মনে রাখবে যে যৌবন কালে যে ইবাদতটা থেকে বেশি কাজে লাগবে এবং আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়া যাবে। এরপরে দেখি কি বলেছে, সেখানে এক হাউজে কাউসারের পানি থাকবে। তোমরা সূরা আল কাউসার সবাই মুখস্থ পারো আমি জানি, তাই না? সূরা আল কাউসার সবাই মুখস্থ পারো না? তাহলে সেখানে শুধুমাত্র সবাই, যেমন সূর্য যখন মাথার উপরে থাকবে সবাই পিপাসার্ত হয়ে যাবে, মানে সবাই যে কি কি করবে তখন পানি খাওয়ার জন্য, কিন্তু সবাই কিন্তু পানি পাবে না। কারা পানি পাবে? কারা পাবে বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতগণ। হ্যাঁ, খাঁটি উম্মতগণ। সেখানে হাউজে কাউসারের পানি থাকবে। আমরা সূরা আল কাউসারের মাধ্যমে এটা জেনেছি। হাউজে কাউসারের পানি থাকবে, এই পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন। হ্যাঁ, যারা মুমিন বান্দা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ঘনিষ্ঠ উম্মত থাকবে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ নির্দেশ যারা মেনে চলেছে, তারা এই পানি পান করতে পারবে। এবং এই পানি পান করাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? মনে থাকবে কথাগুলো। এই হাসরের দিনের কাজগুলো কি কি, আমরা কি আসলে পারবো ব্যাখ্যা করতে? কাজগুলো কি কি ব্যাখ্যা করতে পারবো আসলে? ইনশাআল্লাহ পারবো। এখন দেখো, এই দেখো যেমন হবে হাসরের ময়দান, একটি ছবি দেখা যাচ্ছে, ছবির মধ্যে দেখো সূর্যটা, এটা জাস্ট বানানো ছবি। হ্যাঁ, সূর্যটা দেখা যাচ্ছে খুব একদম মাথার খুব কাছাকাছি একটি সূর্য দেখা যাচ্ছে। তারপরে কি ছবি দেখা যাচ্ছে?
আচ্ছা, যার পাশে কথা হচ্ছে সে মিউট করে রাখো। হ্যাঁ, যার পাশে কথা হচ্ছে সে মিউট করে রাখো, তাহলে কথা সাউন্ড আসবে। এরপরে দেখো কি বলেছে, হাসরের ময়দান, কাউসারের পানি। দেখেছো একটা চিত্রের মাধ্যমে, ছবিটা কি বড় করে দেখাবো তোমাদেরকে? ছবিটা কি বড় করে দেখাবো কাউসারের পানি? জি মিস। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া, সময় নেই। এই দেখা যাচ্ছে এখন? এই দেখো হাউজে কাউসারের পানি, ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ বিচার দিবসের মালিক, এরকম করে একটা নির্দিষ্ট জায়গা থাকবে হাউজে কাউসার। এটা একটা প্রতীকৃতি, মানে বানানো হয়েছে, ধারণা। আসলে তো ওই সম্পর্কে আমাদের কোনো কি নাই, আমরা কল্পনাও করতে পারি না সেটা কিরকম হবে, কিন্তু আমরা মোটামুটি একটি ধারণা করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো তিনি আল্লাহ বিচার দিবসের মালিক, সূরা ফাতিহা। মালিকি ইয়াউমিদ্দিন আমরা পড়ি না, মালিকি ইয়াউমিদ্দিন, মানে বিচার দিবসের মালিক, সূরা ফাতিহা। যখনই হাসরের বর্ণনা আসবে তখন অবশ্যই তোমরা এই আয়াতটা উল্লেখ করবে, অবশ্যই তোমরা এই আয়াতটা উল্লেখ করবে, ঠিক আছে? পারবে কি পারবে না? পারবে সবাই? পারবো ইনশাআল্লাহ পারবো আমরা। তাহলে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে সবাই আমরা দেখলাম। এরপর হচ্ছে বর্ণনা, ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আমরা কিন্তু মৃত্যুর একটি কোরআনের আয়াত ছিল, মৃত্যুর মধ্যে কবরের মধ্যে একটি কোরআনের আয়াত ছিল, আমি একটি করে আয়াত রেখেছি যেন তোমাদের সুবিধা হয়। এরপরে হচ্ছে কিয়ামতের মধ্যে একটি আয়াত ছিল, এখন হলো কি পড়ালাম আমি হাসরের মধ্যে একটি আয়াত আছে। তোমরা চেষ্টা করবে একটি করে আয়াত মুখস্থ রাখার জন্য, অথবা একটি করে হাদিস, যেন তোমরা প্রশ্নটা আসলে অ্যান্সারটা যেন আমার খুব স্ট্যান্ডার্ড হয়ে যায়। অবশ্যই নীল কালি দিয়ে সেটা আমরা লিখবো, আমরা বলে দেই তোমাদের কিভাবে এটা লিখতে হবে, ওইভাবে তোমরা লিখবে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাই। তাহলে আমাদের কয়টা শেষ হলো বলো? কয়টা শেষ হলো? চারটা শেষ হলো। পাঁচটা শেষ করবো, ঠিক আছে? তাহলে তিনি আল্লাহ বিচার দিবসের মালিক, সূরা ফাতিহা। এরপরে আমরা যাই, এরপরে আমরা যাব মিজান। মিজান মানে কি সাজিদ? মিজাত মানে কি দেখি পারি কিনা? কি দেখা যাচ্ছে? মাপক যন্ত্র, পরিমাপ যন্ত্র, দাড়িপাল্লা। তার মানে এখানে দেখো ভয়ঙ্কর মিজান, এখানে দেখো মিজানের একটা ছবি দেখানো হয়েছে, প্রতীকী। এখানে আমল নামা দেখো, এক জায়গায় দেওয়া আছে পাপ, আরেক জায়গায় দেওয়া আছে নেকি। ডান দিকে দেওয়া আছে নেকি, বাম দিকে দেওয়া আছে পাপ। এই দাড়িপাল্লায় যেদিন পাপ এবং নেকি, পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখন সে পাবে জাহান্নাম, তার আমল নামা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আর যার নেকির পাল্লা ভারী হবে সে তখন শান্তির হাসি হাসবে, তাই না? তখন সে বলবে যাক আমি দুনিয়াতে সার্থক, আমি দুনিয়ার জীবনেও সার্থক, আখিরাতের জীবনেও আমি সার্থক। তার মানে এই যে মিজান, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এই মিজান শব্দের অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র বা দাড়িপাল্লা। মিজান শব্দের অর্থ কি? পরিমাপক যন্ত্র বা দাড়িপাল্লা। আসলে পারা যাবে মিজান শব্দের অর্থ কি? পরীক্ষা পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে দুটি কাজ হবে, একটা হচ্ছে ভয়ঙ্কর, একটা হচ্ছে নেকি। যার পাল্লা ভারী হবে সে সেটাই লাভ করবে, ঠিক আছে? পরিমাপক যন্ত্র বা দাড়িপাল্লা। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? দাড়িপাল্লা দেখো, আরেকটা এখানে একটি সূরার আয়াত আছে, দেখো, আর কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সূরা আল আম্বিয়া। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন যে আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এত মানুষ আল্লাহ কিভাবে দাড়িপাল্লায় মাপবে? আসলে কি আল্লাহর কাছে কি কোনো কিছু কঠিন? বলো, আল্লাহর কাছে কঠিন? সব কিছু আল্লাহর কাছে সহজ। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। আল্লাহ যখনই বলবে হও, অমনি তা হয়ে যায়। আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সূরা আল আম্বিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে, যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে কি আমরা এখান থেকে আজকে যতটুকু পড়ালাম এখান থেকে পরীক্ষা আসলে কি পারবো ইনশাআল্লাহ? জি মিস। তাহলে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা এক এক করে উত্তর দিবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন আমি দেখি, মানব জীবনে কয়টি পর্যায় রয়েছে? দুইটি পর্যায়। কি 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 কি? ইহকাল পরকাল। ইহকাল পরকাল, পারবে তোমরা। তাহলে ইহকাল ও পরকাল বলে, হ্যাঁ, পরকালের প্রবেশদ্বার কাকে বলে? মৃত্যু। মৃত্যুকে বলে পরকাল প্রবেশদ্বার। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন সূরার আয়াত দেখি মনে আছে কিনা? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান। সাজিদ বই দেখে না, কেউ বই দেখবে না, হ্যাঁ? সূরা আলে ইমরান থেকে। আচ্ছা, এই আয়াতটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক আসে। এটা বহু নির্বাচনীতে এই আয়াতটাই বেশি আছে, তোমরা বোর্ডের প্রশ্নগুলি লক্ষ্য করলে দেখবা।
ইয়াউমুল বাআস অর্থ কি? দেখি দেখি কে পারে। পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবস। ইয়াউমুল বাআস, হ্যাঁ মেয়েরা কথা বলো, মেয়েরা একদম চুপ করে থাকে। ইয়াউমুল বাআস অর্থ কি দিবস? পুনরুত্থান দিবস। এই তো গুড, একটা মেয়ের শব্দ শোনা গেছে। ইয়াউমুল বাআস মানে পুনরুত্থান। মেয়েরা কথা বলবে এখন। মিজান অর্থ কি বলবে? ছেলেরা না। দাড়িপাল্লা। মিজান অর্থ কি? দাড়িপাল্লা। মিজান অর্থ হচ্ছে দাড়িপাল্লা। আচ্ছা, এখন কাজটা একটু লিখে নাও। ইসলামী জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য উক্তিটির আলোকে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো। আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা তোমরা ভালো করে এটা একটু নোট করবে, ঠিক আছে? নোট করবে। আর বাকি যে অংশটা আছে চারটা, ওই চারটা পার্ট, চারটা স্তর, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের পড়িয়ে দিব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্নটা কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মিস বাড়ির কাজটা মিস কি দিলেন মিস? বাড়ির কাজটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাড়ির কাজটা আমি বলেছি, দেখো ইসলামী জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস অপরিহার্য। আমাদের ইসলামী জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস করা কি অপরিহার্য কি অপরিহার্য না? বলো তো। অপরিহার্য কি অপরিহার্য না? কোনটা? অপরিহার্য। অপরিহার্য। এজন্য হচ্ছে কি করতে হবে? আমাদের আখিরাতে বিশ্বাস করতে হবে। এখানে বলেছি আমি আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো, ঠিক আছে? তোমরা এটা পেয়ে যাবা হচ্ছে, আমি পৃষ্ঠা নাম্বার বলে সহজ হয়ে যাবে। তোমরা এটা 28 পৃষ্ঠা, হ্যাঁ 28 পৃষ্ঠা আখিরাতে বিশ্বাসের গুরুত্বের মধ্যে এই লাইনগুলি পাবে। আমি প্রথম কন্টেন্টের প্রথম দিকে আমি এই লাইনটা দিয়েছিলাম। এটির আলোকে আখিরাতে বিশ্বাসের ব্যাখ্যা করবে, আখিরাতে গুরুত্ব ব্যাখ্যা করবে। পারবে কি পারবে না বলো তো? আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের এই ছোট ছোট একটু কাজ দিব, এই কাজগুলো তোমরা একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। এবং তোমাদেরকে কষ্ট করে যে তোমরা আজকে এই বন্ধের দিনে তোমরা আমার ক্লাসটা করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা আমার কথাটা রেখেছো। গতকাল আমার ইন্টারনেটের কানেকশন ছিল না, তাই আমি ক্লাসটা নিতে পারিনি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে সাজিদকে। সাজিদ অনেক হেল্প করেছে আমাকে। তোমরা সবাই ভালো থাকবে এবং ক্লাসটা রেকর্ড থাকবে। যারা ক্লাসটা করতে পারোনি তারা ইনশাআল্লাহ দেখে উপকৃত হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, তোমরা লেখাপড়া করবে, নিজের যত্ন নিবে, সুস্থ থাকবে সবাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।